ভাবছিলাম এই কাজ করব না, যেই কাজ করতে না চাই সেই কাজগুলোই বেশি করতে হয়। আজকে আমি রান্নাবান্না ছাড়া আরও কি কাজ করলাম সবকিছু থাকবে এই ভিডিওতে। নতুন চুলাটাও ভেঙে গেল, এটাকে জোড়া দিয়ে আবার নতুন রূপ দিলাম। গতকালকে রান্না করার সময় ভাতের পাতিল বসানোর পর দেখলাম চুলাটা ভেঙে গেল, তখন ওই ভাঙা চুলায় রান্না করলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তাও করিনি, কারণ নাস্তা বানানোর ঝামেলা করলে চুলা ঠিক করতে দেরি হয়ে যাবে। এখন এই ভাঙা অংশটা উঠাইয়ে এই জায়গায় পানি দিব, পানি দিয়ে বারবার ভিজিয়ে তারপর এই জায়গায় কাদা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করছিলাম। আমি তো কাদা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করছি, কিন্তু দেখলাম জোড়া লাগে না, তাই চলে গেলাম গোবর আনতে। আর নতুন চুলা তো গোবর দেওয়া হয়নি, যার কারণে চুলা ভেঙে যাইতেছে বারবার। এখন গোবর নিয়ে আসলাম, এটা কাদার সাথে ভালো করে মিশিয়ে চুলা লিপে নিব। এই চুলা এখন যতই জোড়া লাগাই না কেন জোড়া লাগতে চাইবে না সহজে। নতুন চুলা যদি গোবর দিয়ে ঘন ঘন লেপা যাইতো তাহলে আর ভাঙতো না। এই শীতের মধ্যে কার ইচ্ছে করে সকালবেলা কাদা গোবর দিয়ে চুলা লিপতে? আমার তো মোটেও ইচ্ছে করে না, এই জন্য আর লেপতে পারিনি, যার কারণে চুলার এই অবস্থা। যাই হোক, এখন জোড়া লাগাইতেছি কোনো রকম করে। এখন এই জোড়া লাগানোর পর প্রত্যেক দিন যদি লেপতে পারি গোবর কাদা দিয়ে তাহলে আর ভাঙবেও না, ফাটবেও না। যাই হোক, যে কোনো কাজের জিনিস সুন্দর রাখার জন্য কষ্ট তো করতেই হবে। চুলা লেপা শেষ করে এখন ওষাটা লেপে নিচ্ছি। চুলা বসানোর পর এখন পর্যন্ত ওষা লেপতে পারিনি, কারণ ওষায় রোদ পড়ে না। এখন এই পুরো ওষা সুন্দর করে লেপে নিলাম। ওষা লেপা শেষ করে ভাবলাম ঘরটাও লিপিনি, অনেক দিন হয়ে গেছে ঘর লিপি না। বেশি দিন যদি ঘরটা না লিপি তাহলে অনেক ধুলাবালি উড়ে দেখা যায়, ঘর ঝাড়ু দিতে গেলে সব কিছু নষ্ট হয়ে যায় আর অনেক ধুলা উড়ে। এজন্য আজকে আমি ঘরটা লিপে নিলাম। আমি গ্রামের খুব সাধারণ একজন বউ, আমার নিত্যদিনের কাজকর্ম আমি যা করি সেটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে গ্রামের কাজকর্ম বা গ্রামীণ জীবন। এই যে দেখতেছো ঘরে একটা র্যাক দিতেছি, একটা প্লাস্টিকের বোতল দিয়ে করাত বানিয়ে নিছি, এটা দিয়ে ঘরে রেক দিয়ে দিচ্ছি। এতে করে ঘর লেপার পর যখন শুকিয়ে যাবে দেখতে অনেক সুন্দর দেখাবে। এখন আমার ঘর লেপা শেষ। আজকের হাত অনেকক্ষণ ভেজা ছিল, যার কারণে হাত অনেক জায়গা কেটে গেছে, তখন বুঝতে পারিনি। এখন হাত ধোয়ার পর দেখলাম। যাই হোক, আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাইব। আমি ঘর ওষা লেপা শেষ করে তারপর গোসল করে একেবারে রান্না করতে চলে আইছি। এইখানে আমি দুই চুলায় রান্না চড়াই দিছি, এক চুলায় ভাত আর এক চুলায় তরকারি। আর এক হাতে কোটাকুটি করতেছি আর এক হাতে রান্না করতেছি, অনেক তাড়াহুড়া করতেছে। আর এখানে টমেটো চাটনি করে নিছি, এটা যেহেতু অনেক সহজে অনেক তাড়াতাড়ি হইব। আর আলু দিয়ে চাবিলা মাছ দিয়ে রান্না করছি, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। বাচ্চারাও দেখতেছি খাবারের জন্য কান্নাকাটি করতেছে। তো যাই হোক, আমি 3টার মধ্যে রান্না বান্নার সব কাজকর্ম শেষ করলাম। এখন ওষাটা ঝাড়ু দিয়ে নিব, ওষা ঝাড়ু দিয়ে খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদেরকে খাওয়াইলাম, অনেক কাজকর্ম করলাম। তারপরও তো এইগুলো সবকিছু তো আর ভিডিওতে দেখাইতে পারলাম না, তাইলে আমার ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। আজকে এমনিতে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি একদিনের কাজকর্ম কি করি এটা তুলে ধরার জন্য আজকে আমার ভিডিওটা এত বড় হয়েছে। ওষাটা ঝাড়ু দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর এখন বাজে 4টার সময় আইছি বিকেলবেলা পাতা কুড়াইতে। এখানে আমি বাগানে চলে আইছি পাতা ঝাড়ু দিতে। আজকে আমি পুরোটা বাগান ঝাড়ু দিছি। আজকে যেহেতু একটু সময় আছে এই জন্য ভাবলাম যে আজকে পুরো বাগানটাই আমি ঝাড়ু দিব। তারপরে এই যে দেখেন পুরো বাগান ঝাড়ু দিয়ে আমার হাতে পায়ে পুরাই কাদা মেখে গেছে। আর একটা বস্তা নিয়েছিলাম, ওই এক বস্তায় আমি পাতা ভরে নিছি, আর বাদবাকি পাতাগুলো আমি এখানে খাড়ি দিয়ে রেখে গেছি। পরবর্তীতে এইসব ঢুপ ভরে নিলেই হইব, ঝাড়ু দেওয়ার ঝামেলা থাকবে না। এখানে এক ঢুপ ভরে নিয়েছি, আর এইটা আমি বাইন্দা এখন মাথায় নিয়ে বাড়ির দিকে যাবো। আর আজকে যেহেতু আমার দেওরে আসে নাই, প্রত্যেকদিন আমার দেওরে আসতে চায় না, জোর করে নিয়ে আসি। আর আজকে অনেক জোর করছি কিন্তু আসতেই চাইলো না। তো যাই হোক, এখন এই বস্তাটা আমি মাথায় নিয়ে নিবো। আর এই বস্তাটা দেখলাম আমি অনেক ওজন, পাতাগুলো ভিজা ছিল এই জন্য বস্তায় ভরার পর অনেক ওজন হয়ে গেছে। আমি তো বস্তা জাগাইতেই পারি না,
আর বস্তা বারবার জাগানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি জাগাইতেই পারতেছি না, কারণ অনেক ওজন হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি এইভাবে মাথায় নিয়ে বারবার ফালাইছি আর বারবার উঠাইছি, এমন করে আমি বাড়ি পর্যন্ত যাবো। আমার কিন্তু সারাদিন টুকিটাকি কাজকর্ম করতে করতে সারাটা দিনই চলে যায়। দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজই করি, মোবাইলটাও হাতে নেওয়ার সময় পাই না। আজকে আমি সারাদিন টুকিটাকি কি করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমার ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।